সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে তোমাদের 10টি নিয়ম শেখাবো। তারই ধারাবাহিকতায় আজকে আমরা রুল নম্বর 4-এ এসেছি। দেখো, অ্যাকম্পেইনেড বাই, অ্যাকম্পেইনেড উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, শুধু উইথ, ইন অ্যাডিশন, এদের দ্বারা যদি দুটি সাবজেক্ট জোড়া দেওয়া হলে প্রথম সাবজেক্টের ওপর ভার্ব নির্ণয় করে। কার ওপরে? প্রথম সাবজেক্টের ওপরে ভার্বটি নির্ণয় করে। দেখো কেমন করে, ফাদার উইথ হিজ 4 সন্স। দেখো, ফাদার একটা সাবজেক্ট, হিজ 4 সন্স একটা সাবজেক্ট। দেখো, এ একটা সাবজেক্ট, এ একটা সাবজেক্ট, জোড়া দেওয়া হয়েছে কি দিয়ে? উইথ দিয়ে। তাহলে যদি দুটো সাবজেক্ট যারা যদি কি জোড়া দেওয়া হয়, দুটি সাবজেক্ট যদি জোড়া দেওয়া হয় এদের দ্বারা, তাহলে প্রথম সাবজেক্টের ওপর, প্রথম সাবজেক্টকে ফাদার, তাই এখানে কি নিয়ে আসতে হবে? ভার্ব নির্ণয় করে কিসের ওপরে? প্রথম সাবজেক্টের ওপরে। তাই কি নিয়ে আসতে হবে? ইস নিয়ে আসতে হবে। কেন? এখানে যদি আমরা সন্স এই ধরে যদি আমরা আর করি তাহলে কিন্তু ভুল। কেন ভুল? কারণ এদের দ্বারা দুটি সাবজেক্ট জোড়া দেওয়া হলে প্রথম সাবজেক্টের ওপর ভার্ব নির্ণয় করবে। তাহলে এই ফাদারের ওপরে ভার্বটা নির্ণয় করতে হবে। ফাদার যেহেতু সিঙ্গুলার, তাই ভার্বটা সিঙ্গুলার হবে। যদি ফাদার এখানে যদি একটা প্লুরাল যদি থাকতো তাহলে আমরা ভার্বটা প্লুরাল করতাম, কিন্তু এখানে ফাদারটা সিঙ্গুলার হওয়ায় আমরা সিঙ্গুলার ভার্ব ইজ এনেছি। কেমন লেগেছে ক্লাসটা? নিশ্চয়ই ভালো লেগেছে।